মোহাম্মদ ওয়াকিল, এবার তার কথায় আসবো। তাকেও কিন্তু এই গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার তাকে স্ক্যানারে আনা হয়েছে এবং সে কি করতো তার নেপথ্যে কে তাকে আটক করে জানার চেষ্টা চলছে। আরো একবার জানাবো, জি 24 ঘন্টার হাতে আরো এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে তপসিয়ার হোটেল কর্মী মোহাম্মদ ওয়াকিলকে দফায় দফায় জেরা করা হচ্ছে। একাধিক কেন্দ্রীয় এজেন্সি তাকে জেরা করছে। এন্টারের বাসিন্দা ওয়াকিল প্রাক্তন সেনাকর্মী। মতিরামের সঙ্গে মিলেছে আর্থিক যোগের হদিশ। একটু আগে মতিরামের কথা আপনাদের বলছিলাম, এবার এই মতিরামের সঙ্গে এই আর্থিক যোগের হদিশ মিলেছে। প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, জানতে চাইবো, আমরা জানি ইতিমধ্যে মোহাম্মদ ওয়াকিল তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে, মতিরামের সঙ্গে আর্থিক যোগের যে হদিশ মিলেছে সে ব্যাপারে কি তথ্য উঠে আসছে? দেখো মধুবন্তী, এই সিআরপিএফ যে জওয়ান মতিরাম জাট, তাকে গ্রেপ্তারের পরে কিন্তু তার যোগসূত্র ধরে এই মোহাম্মদ ওয়াকিলের খোঁজ পায় এনআইএ, যেটা জানা যাচ্ছে। এবং এই ওয়াকিল কিন্তু চাপদানির একটি যে সিকিউরিটি এজেন্সি রয়েছে সেই এজেন্সিতে গত 1 বছর ধরে কাজ করছিল এবং তপসিয়ার একটি হোটেলে সে এই মুহূর্তে কর্মরত ছিল। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল যখন এনআইএ সেখানে রেড করে, তারপর তাকে আটক করে, সেই খবর এই যে এজেন্সি রয়েছে, এজেন্সির যিনি মালিক তিনিও প্রাক্তন সেনাকর্মী সরস্বতী বেহেরা, তার কাছে এসে পৌঁছায়। এবং তিনি যেটা জানিয়েছেন যে গত 1 বছর ধরে কাজ করলেও বিগত প্রায় 2-3 মাস ধরে অনিয়মিত ছিল এই ওয়াকিল এবং সে ঠিক মতো কাজে আসতো না, যে কারণে তাকে কিন্তু কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল। পরবর্তী সময়ে সে কিন্তু আবার যোগাযোগ। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন বিধান সরকার, তার সঙ্গে। সিকিউরিটি এজেন্সির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। एक्चुअली मॉर्निंग टाइम पे मुझे 8:10 पे मेरा स्टाफ मुझे कॉल किया था, तो उस टाइम पे मुझे इन्फॉर्म किया है, तो होटल से उनको अरेस्ट एनआईए। तो उसके बाद क्या हुआ डिटेल्स पे मैं नहीं जानता। क्यों अरेस्ट हुआ? नहीं, कुछ नहीं जानता उसके बारे में। এন্টালির বাসিন্দা মোহাম্মদ ওয়াকিলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি কর্মীরা এবং এই মোহাম্মদ ওয়াকিল প্রাক্তন সেনাকর্মী ছিলেন এমনটাও জানা যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারে দেখো, একাধিক কেন্দ্রীয় এজেন্সি এই মুহূর্তে মোহাম্মদ ওয়াকিলকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ দপ্তরে। তার কারণ তিনি প্রাক্তন সেনাকর্মী, একটি হোটেলের তিনি নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। গতকালকে সেখান থেকে তপসিয়ার সেই হোটেল থেকে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান এবং এই যে মতিরাম জাট, যে সিআরপিএফ এর এএসআই কে এনআইএ সম্প্রতি গ্রেপ্তার করে, তার সঙ্গে সরাসরি যোগ পাওয়া গেছে এবং যেটা আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে এনআইএ সূত্রের খবর। অর্থাৎ মতিরাম জাটের অ্যাকাউন্টে বিভিন্ন ওয়ালেট থেকে বা যে পেমেন্ট সংক্রান্ত ওয়ালেট, তার মাধ্যমে যে টাকা জমা পড়তো, তার মধ্যে কিন্তু এই মোহাম্মদ ওয়াকিলও টাকা জমা করতেন বলে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন এবং পাক হ্যান্ডলারদের নির্দেশ মতনই সেই টাকা জমা পড়তো বলে মনে করা হচ্ছে। তুমি জানো, এর আগে আমরা মোমিনপুরে সেই দোকান দেখাচ্ছিলাম, দোকান থেকে কিন্তু মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা জমা করেছে এবং এর পাশাপাশি এখন এই প্রাক্তন সেনাকর্মী তিনিও কিন্তু মতিরাম জাটের অ্যাকাউন্টে জমা করতেন টাকা বলে জানা যাচ্ছে। মতিরাম জাট, যিনি বিভিন্ন টাকা, যে টাকার বিনিময়ে বহু সংবেদনশীল তথ্য একেবারে পৌঁছে দিতেন এই পাকিস্তানকে, সেই জায়গা থেকে তদন্তকারী অফিসারদের ধারণা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।